তো ব্যভিচার কি জন্য বাড়ছে, মানে জেনা কি জন্য হচ্ছে, আমরা কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব। ব্যভিচারের প্রথম পয়েন্ট হলো, যেই কারণে ব্যভিচার সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে, প্রথম পয়েন্ট হলো যে মুসলমান জাতি খাস পর্দা না করার কারণে, সহি পর্দা না থাকার কারণে, মেয়েদের অশ্লীল অশালীন বেশভূষা থাকার কারণে আমাদের সমাজের মধ্যে ব্যভিচার বৃদ্ধি পাচ্ছে। আমি কয়েকটা কারণ উল্লেখ করব, এর মধ্যে এটা মেজর একটি কারণ। এক নম্বর কারণ হলো খাস পর্দা উঠে যাওয়ার কারণে। আপনারা খাস পর্দা বুঝেন তো? আমাদের এখানে অনেক নারীরা আছে যারা মুখমণ্ডল খোলাকে বৈধ মনে করে। ইল্লামা যাহারার মিনহার ব্যাখ্যায় অনেকে ব্যাখ্যা করতে চান যে মহিলাদের মুখমণ্ডল খোলা এটা নাকি জায়েজ আছে, এটা নাকি সে দেখাতে পারবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কোরআনের সব আয়াত তার কাছে প্রিয় ছিল, কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোরআনের একটি আয়াতকে তিনি খুব মুহাব্বত করতেন। আয়াতটি হলো وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আম্মা জান আয়েশা বলতেন, একজন মহিলা যদি জানতো ঘর হলো তার থাকার জন্য সব থেকে নিরাপদের জায়গা, সেফটি প্লেস হলো তার রেসিডেন্স, তার বাসস্থান, সে ঘরের মধ্যে থাকবে। একটা মহিলার জন্য সব থেকে নিরাপদ হলো গৃহবন্দী থাকা, অর্থাৎ ঘরের মধ্যে নিজের পরিবারকে, নিজের সন্তানকে, নিজের স্বামী এবং স্বামীর সংসারকে আগলে রাখা, এটা তার জন্য সব থেকে নিরাপদের জায়গা। তাহলে এই আয়াত দিয়ে কি মহিলাদের কি মাঠে ঘোরার অনুমতি আছে, না ঘরে থাকতে হবে? সূরা আহজাবের 36 নম্বর আয়াত যখন নাজিল হয়ে গেল, وَقُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ। রাসূলের শ্রেষ্ঠ স্ত্রীদের একজন হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। এই আয়াতটি যখন নাজিল হলো, নাজিল হওয়ার পূর্বের বিকালে তিনি মদিনার বাজারে গেলেন। দেখতে পেলেন যে মহিলারা পাতলা কাপড় পরিধান করে রাস্তা দিয়ে হাঁটছে, মানে অল্প কাপড়, শর্ট কাপড় পরে রাস্তা দিয়ে হাঁটছে। আয়াত নাজিল হয়ে গেল, ওয়াকুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা পরের দিন বাজারে এসে দেখলেন যে ডানে বায়ে, শিমালে, জুনুবে, মাশরিকে, মাগরিবে, উত্তরে দক্ষিণে যেদিকেই তাকাচ্ছেন না কেন, মদিনার মহিলারা কোরআনের আয়াতের আসরে তাদের কলবের মধ্যে, তাদের হৃদয়ের মধ্যে এমন একটি ধাক্কা লেগে গেল যে তাদের চেহারাটা মিসলালুল বুরাক, যেন কালো কাকে পরিণত হয়ে গেল। কাকের যেমন চোখও কালো, হাতও কালো, পাও কালো, ঠোঁটও কালো, পুরা শরীরটা যেমন কালো দিয়ে সমাদৃত ঢেকে অভয়াবরণ্য হয়েছে, সেই রকম মহিলারা কালো কাক হয়ে গেল। এই একই আয়াত আমাদের মহিলাদের সামনে বলা হলো, কিন্তু আমাদের মেয়েদের কলিজার মধ্যে ধাক্কা লাগেনি, আমাদের মেয়েদের অন্তরের মধ্যে এটা প্রভাব পড়েনি, কারণ মদিনার ওই মেয়েদের কলিজার মধ্যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ ছিল। আমার মেয়ের কলিজার মধ্যে সেই আদর্শ নাই, এই জন্য সেই আয়াতের ধাক্কা আপনার অন্তরে লাগে নাই। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, আয়াতটা যখন নাজিল হয়ে গেল, وَقُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ। আয়াতটা যখন নাজিল হয়ে গেল, আমি মদিনার বাজারে হাঁটলাম, আমি দেখতে পেলাম মহিলারা কালো কাকের মতন রূপ ধারণ করেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আদাবুল মুফরাদ সিয়ারু আ'লামিন নুবালার ভিতরে ইমাম শামসুদ্দিন যাহাবী চতুর্থ ভলিউমের 107 নম্বর পৃষ্ঠা থেকে তিনি লিখেছেন, হাদিস এনেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখনই রাস্তা দিয়ে হেঁটেছি, জীবনে কোনোদিন বাম দিক দিয়ে হাঁটি নাই, ডান দিক দিয়ে হেঁটেছি, কোনোদিন দুই চোখ খুলে হাঁটি নাই। একটা চোখ সম্পূর্ণ ঢেকে রেখেছি, আরেকটা চোখ সামান্য ফাঁকা রেখেছি রাস্তা দেখার জন্য। কিন্তু আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, মাঝে মাঝে রাস্তার কাঁটাগুলা আমি মা আয়েশার পায়ের মধ্যে
বিধে যেত, তবু আমরা দুই চোখ কোনোদিন খুলে হাঁটি নাই। আম্মা জান আয়েশা চোখ খোলার সাহসই পাইলেন না, আর আমার মহিলারা চেহারা হাত মুখমণ্ডল খোলার সাহস পেল কোত্থেকে? এটা হলো মা আয়েশার পর্দার বিবরণ। আর এটা আমাদের সামাজিক ব্যবস্থা। এটা তো গেল কিছু সভ্য মহিলার কথা। আর যারা কাপড় চোপড় পরে না, যারা রাস্তা দিয়ে উলঙ্গ হয়ে হেঁটে বেড়াচ্ছে, তারাই আবার এই জাতিকে পথ দেখাচ্ছে যে কিভাবে আমরা ধর্ষণ থেকে বাঁচতে পারি, কিভাবে আমরা র‍্যাপ থেকে বেঁচে থাকতে পারি। তারাই রাস্তার মধ্যে উলঙ্গ হয়ে যৌন মিছিল করছে। তাদের কাতারের আগে এই উলঙ্গ মহিলারা শয়তানের এক একটা চারা চুমুন্ডা, শয়তানের দোসর বলে পরিগণিত হয়েছে। এই কথা আমি বলিনি, বলেছেন জনাবে মুহাম্মদ। নাসাই, দারাকুতনি, হাদিস নাম্বার 2344 নাম্বার, সিলসিলা সহিহা হাদিস নাম্বার 3075 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্ট করে বলেছেন, ফাইদা খরাজা বাইতান, তোমার ঘরের ভিতর থেকে কোন মহিলা যদি বের হয়ে যায়, বেপরদা হয়ে বের হয়ে যায়, নিজের পেট পিঠ খুলে বের হয়ে যায়, নবী বলেন ওয়াতাকবিলু ফি সূরাতি শাইতানিন, ওই মহিলা কোনো সাধারণ মহিলা হয়ে বের হলো না, ওই মহিলা শয়তানের সুরত দিয়ে নিয়ে ঘর থেকে বের হলো। ওয়াতাকবিলু ফি সূরাতি শাইতানিন, আবার ওই মহিলা বাজারে ঘুরে সাধারণ কোনো মহিলা হয়ে ঘরে ফিরলো না, নবী বলেন ওই মহিলা যেন সাক্ষাৎ শয়তান হয়ে ঘরের মধ্যে ঢুকেছে। বেপরদা মহিলা শয়তানের সুরতে বের হয়েছে, আবার বেপরদা মহিলা শয়তানের সুরত ধরে ঘরের মধ্যে ফিরে এসেছে। এই জন্য এই মহিলাদেরকে বলা হয় টাটকা শয়তান, ও ইস্তাশরাফাহা শয়তান, তাদেরকে শয়তান স্পর্শ করেছে। সব মহিলাকে না, মা খাদিজার মতো হলে নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো হলে নয়, কিন্তু এইরকম হলে এই মহিলারা বেপরদা হয়ে রাস্তায় বের হচ্ছে। এটা র‍্যাপড হওয়ার, ধর্ষণ হওয়ার, সামাজিক নৈতিকতা কমে যাওয়ার একটি অন্যতম একটি কারণ হলো অশ্লীল বেশভূষা বা অশ্লীল কাপড়, পাতলা কাপড়, যেই কাপড় পরে পুরুষকে আকর্ষণ করা হয়, টাইট ফিট জামা। আরে ভাদ্র মাসের একটা কুকুরও তো তার জন্য একটা আবরণ দেওয়া হয়েছে, একটা শ্রীগালের তার জন্য লেজ আছে, একটা ডাব খান তাকে খাবারের জন্য শক্তিশালী একটি খাবার দেওয়া হয়েছে, একটা কলা ছুলে যে খাচ্ছেন সাগর কলা, তাকে ঢাকবার জন্য হলুদ একটা খাবার লাগানো হয়েছে। আর আপনি এত মূল্যবান নারী, এত গুরুত্বপূর্ণ সম্পত্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে আপনাকে ঢাকার জন্য কি কোনো কভার প্রয়োজন নাই? ওই কভারটা যদি আপনি মেইনটেইন করতে পারেন, সমাজের মধ্যে ধর্ষণ একেবারে বন্ধ হয়ে যাবে। এগুলো হচ্ছে না তো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস উল্লেখ করেছে, মাজরুহিন মিনাল মুহাদ্দিসিন, ইমাম ইবনু হিব্বান রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী তার শ্বশুর বাড়ির দিকে গমন করলেন, আবু বকরের বাড়ির দিকে। তখনও আসমা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বোন, 100 বছরের বেশি তিনি হায়াত পেয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের ইবনে আওয়ামের তিনি মা ছিলেন, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি স্ত্রী ছিলেন। আসমা তখন ইসলাম ভালো করে বুঝেন নাই। আল্লাহর নবীকে ইস্তেকবাল করবেন, কারণ তিনি শালিকা রাসূল হলেন, দুলাভাই। আল্লাহর নবীকে পাতলা কাপড় পরে তিনি বরণ করার জন্য আসলেন। জিব্রাইল এসে বললেন, আল্লাহর হাবিব আপনি কিন্তু আসমার দিকে তাকাবেন না, কারণ আসমা পাতলা কাপড় পরে আপনাকে আকৃষ্ট করার জন্য এসেছে। আল্লাহর হাবিব মুখকে ঘুরিয়ে বলেন, আসমা বাড়ির মধ্যে চলে যাও, আমি আল্লাহর হাবিব তোমাকে বলছি, লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাতি, যদি কোনো মহিলা পাতলা কাপড় পরে কোনো পর পুরুষকে আকৃষ্ট করে, জান্নাত তো দূরের ব্যাপার, জান্নাতের খুশবু তার নাকে কিয়ামত পর্যন্ত লাগবে না। লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাতি, জান্নাত তো পাবেই না, সেটা তো সুদূর প্রসারী কল্পনা। জান্নাতের ঘ্রাণও ওই মহিলার কাছে লাগবে না, যে মহিলা পাতলা কাপড় পরে অন্য পুরুষকে কি করে? আকর্ষণ করে। এটা বন্ধ করে দিন। যেমনি ভাবে মাস্ক পরা বাধ্যতামূলক করেছেন, যেমনি ভাবে মাদকের বিরুদ্ধে এটা বাধ্যতা করেছেন, ধর্ষণকে বন্ধ করতে হলে আল্লাহর বিধান দিয়ে এই জমিনকে আইন দিয়ে পরিবর্তন করতে হবে।
আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আল্লাহর বিধানই পারে একমাত্র মহিলাদের সম্পদ ফিরিয়ে দিতে, আল্লাহর বিধানই পারে ধর্ষণ বন্ধ করে দিতে, আল্লাহর বিধান পর্দাই পারে মেয়েদেরকে ঘরের মধ্যে রাখতে, আল্লাহর বিধান পর্দাই পারে মানুষকে সুখ এবং শান্তি স্বাচ্ছন্দ্য দিয়ে যেতে। আল্লাহর নবী চ্যালেঞ্জ করেছিলেন মদিনার ইসলামী ব্যবস্থা চালু করে। আজকে হাজরুল আসওয়াদ থেকে অলংকার পরে একটা মহিলা হেঁটে যাবে, কোন পুরুষ তার দিকে তাকাবা কিনা? একজন পুরুষও তার দিকে তাকায় নাই। দরজা খুলে মানুষ ঘুমিয়েছে, কোনোদিন সেই ঘরে চুরি হয় নাই, কারণ মদিনায় একটি ইসলামী সমাজ নির্মাণ করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব এই জন্য বলেন আস-সুলতানু ওয়ালিয়্যুন লিমান লা ওয়ালিয়্যা লাহু, আস-সুলতানু দিল্লুল্লাহি ফিল আরদ। আল্লাহর রাষ্ট্র হলো, ইসলামের রাষ্ট্র হলো আল্লাহর ছায়া। সুতরাং যে ব্যক্তি ইসলামী রাষ্ট্রের অনুসরণ করে সে যেন স্বয়ং আল্লাহর অনুসরণ করে। আস-সুলতান ওয়ালিয়্যুন লিমান লা ওয়ালিয়্যা লাহু, যার কোনো অভিভাবক নাই তার অভিভাবক ইসলামিক রাষ্ট্র। আজকে অশ্লীলতা সমাজের মধ্যে ব্যাপক মহামারী আকার ধারণ করেছে। মায়ের সামনে নিজের মেয়েকে ইউনিভার্সিটিতে পাঠাচ্ছে, কোনো কাপড় মেনটেন নাই, কলেজে পড়ছে ইউনিফর্ম পরে, মানে আবৃত্ত নাই, ঢাকা নাই, অথচ মা বাবার এগুলো নিয়ে কোনো চিন্তা চেতনাই নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত মহিলাদের ব্যাপারে বলেছেন সায়াকুনু ফি আখিরিজ জামানি, আখিরি জামানায় এমন কিছু পুরুষ আর মহিলা বের হবে, কাসিয়াতুন আরিয়াতুন কাসনামাতিল বুখতিল ইজাফিল আনুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত। বুখারীর হাদিস, শিষ্টাচার অধ্যায়, লেবাস, কিতাবুল লিবাসের 5023 নম্বর, ফাতহুল বারি, ইমাম ইবনে হাজার আসকালানি তৃতীয় খণ্ডের 147 নম্বর পৃষ্ঠায় লেবাননের বৈরুত থেকে ছাপ, সেখানে হাদিসটি এনেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্বে মহিলাদের পোশাক কেমন হবে, নিসাউকুম কাসিয়াতুন আরিয়াতুন কাসনামাতিল বুখতিল ইজাফিল আনুহুন্না লানাল্লাহিল ওয়াশিমাতা ওয়াল মুস্তাশিমা লানাল্লাহুল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ। আল্লাহর অভিশাপ ওই মহিলাদের উপরে যেই মহিলারা কিয়ামতের পূর্বে পরচুলা ব্যবহার করবে, পরচুলা ব্যবহার করবে, কৃত্রিম চুল ব্যবহার করবে, বিউটি পার্লারে যে নিজের ব্রু পেন করবে, মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাত, নামসুন বলা হয় চুলের এই ভুরুকে। আল্লাহর নবী 1442 বছর পূর্বে বলে গেছেন। রাসূলের কথাগুলো একেবারে অক্ষর টু অক্ষর, একেবারে পরিপূর্ণ মিয়াফিল মিয়া 100তে 100 বর্তমান সত্য পরিণত হচ্ছে। আপনাদের অনেক মেয়েরা বিউটি পার্লার সাজার মাধ্যমে তারা বুরুকে পেন করছে, তারা অশ্লীলভাবে সামনের দিকে যাচ্ছে। যারা এগুলো করছে, আর যে বাবার সামনে মেয়েরা এই কাজগুলো করছে, তাদেরকে অবশ্যই অবশ্যই এখান থেকে বেঁচে থাকা উচিত, তার মেয়েকে শাসন করা উচিত। যেহেতু এটা নির্ধারণ করা হয়েছে শরিয়াতে, শরিয়ত বহির্ভূত কোনো কাজ কোনো মহিলা করতে পারবে না। আপনি তাহলে স্বামী হিসেবে ব্যর্থ, আপনি তাহলে বাবা হিসেবে ব্যর্থ, আপনি তাহলে চাচা হিসেবে ব্যর্থ, আপনি তাহলে ভাই হিসেবে ব্যর্থ। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অথচ আপনার মেয়ে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে সমাজে, আপনি শাসন করছেন না। এমন পোশাক পরছে, নিজের ঈমান তো নষ্ট করছেই, হাজার হাজার মানুষের ঈমানকে নিয়ে সিনেমিশে খেলছে। এই কারণে র‍্যাপ হচ্ছে, কারণ অশ্লীল পোশাক পরে সামনে দেওয়া হচ্ছে। অশ্লীলতাকে বন্ধ করে দেওয়া গেলে, পর্ন ভিডিওকে বন্ধ করে দেওয়া গেলে, যুবকদের চক্ষু যদি নিম্নগামী করে দেওয়া হয়, অশ্লীলতা আর কোনোদিন সেখানে আসবে না। আল্লাহর নবী তিরমিজির বর্ণনায় খুতবাতুল ঈদাইন, ঈদের খুতবার মিম্বারে তিনি দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী তামাম পৃথিবীর সব যুবক যুবতীদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া শাবাবা কুরাইশিন ইহফাযু ফুরুজাকুম ওয়ালা তাজনু। হে কুরাইশের যুবকেরা, হে কুরাইশের যুবতীরা, তোমরা যদি তোমাদের দৃষ্টিকে নিম্নগামী করতে পারো আর লজ্জা স্থানের হেফাজত করতে পারো, আদমাল্লাহুল জান্নাতি, আমি আল্লাহর নবী তোমাদেরকে আমার নিজের কাঁধে চড়িয়ে আমি জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেব।
ইয়া শাবাবা কুরাইশিন ইহফাযু ফুরুজাকুম ওয়া লা তাজনু। হে কুরাইশের যুবক, হে কুরাইশের যুবতী, খবরদার নিজের দৃষ্টিকে নিম্নগামী করো, লজ্জাস্থানের হেফাজত করো। আমার নবী তোমাকে জান্নাতে নেওয়ার হেফাজতের ব্যবস্থা করবেন বলেছেন মুহাম্মদ। কতটা গুরুত্বপূর্ণ আমাদের ইসলামী পোশাক, অথচ মহিলারা এমন কাপড় পরছে, এই কারণে অশ্লীলতা বৃদ্ধি পাচ্ছে। লা তাহজান 24 media।